সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমরা তো জানোই যে মন্দিরে মাঝে মাঝে যেতে হয়। তো আগে তো সবসময় যেতাম, এখন তো কি বলবো, শরীর খারাপের জন্য অনেক অনেক অসুবিধার জন্য যেতে পারি না। তো মাঝে মাঝে যাই। তো তোমাদেরকে বলা হয়নি। তো জানো তো প্রতি বছরে মা গঙ্গার জল নিয়ে আসা হয় যে গোবিন্দের অভিষেক করার জন্য। তো সেটা এসে গেছে, তা খুব আনন্দ হচ্ছে। তাই তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ জানালাম, সবাই সবাই আসবে। 12 তারিখে গোবিন্দের অভিষেক আছে, সকাল থেকেই একেবারে চলে আসবে। আর যেন ওই গ্রামাঞ্চলে থাকা একটা কত ভালো। দেখো তোরা, দেখো এই সকালবেলা উঠবো, কোথায় মোরগ ডাকছে, কোথায় মুরগি ডাকছে, কোথায় পাখি পক্ষ ডাকছে। তো এত ভালো লাগে কি বলবো। এই সকালটা কোনো গাড়ি ঘোড়া চলে না, কিচ্ছু না, দুটো একটা গাড়ি চলে। তো বেশি গাড়ির আওয়াজ নেই। তো এই সকালটা এত এত ভালো লাগে, পাখিদের কোলাহল, আর কি ভালো লাগে কি বলবো। আর চারিদিকে নিস্তব্ধ যখন হয়ে যায়, তো শুধু পাখিদের ডাকগুলোই শোনা যায়। আর এত এত ভালো লাগে কি বলবো, আমার তো খুব ভালো লাগে। তো তোমাদেরকে কেমন লাগে আমাকে জানিও, তাহলে খুব ভালো লাগবে। সবাই সঙ্গে শেয়ার করলে খুব ভালো লাগবে। দেখো আমরা কিন্তু কোথায় আছি কোথায় থাকবো কেউ জানি না, তবে সবাইয়ের ভালো মন্দ সবাইয়ের সঙ্গে শেয়ার করে নিলে খুব খুব ভালো লাগে। হ্যাঁ, তো কে বা কদিন থাকতে এসেছি বলো। তো যতদিন এই ধরায় থাকবো ততদিন তো সবার সঙ্গে সব কিছু শেয়ার করব, আর বন্ধুদের মঙ্গল কামনা করব। সব সময় সবাই খুব খুব ভালো থাকো ভগবানের কৃপায়। তো ভুলো না কিন্তু বন্ধুরা, সবাই চলে এসো যাদের সম্ভব। তো 12 তারিখে সোনারপুর গোপালপুর। তো তোমাদেরকে অনেকবার তো ঠিকানা দিয়েছি। সোনারপুরে নেমে, স্টেশনে নেমে সোজা এসে ডান হাতে অটোতে উঠে বলতে হবে যে গোপালপুর যাব, আড়া 5 গোপালপুর। তো ওখানে নামিয়ে দেবে। মন্দিরের চূড়া তো দেখাই যাচ্ছে, তোমরা বুঝতে পারবে। আর আর যদি না বুঝতে পারো তাহলে বলে দিও, যে যদি না বুঝতে পারো তাহলে বলে দিও গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরে যাব। তো সবাই দেখিয়ে দেবে। হরে কৃষ্ণ, হরি বল।